আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কৃষি ও মাছ চ্যানেলে আপনাকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দর্শক, আমি যে আমগুলোতে পলিথিন বেঁধে দিয়েছিলাম সেই আমগুলো কিন্তু পাকা শুরু করেছে। তো আজকে আমি আমগুলো হারভেস্ট করছি, যে আমগুলো পেকে গিয়েছে। কিছু আধা পাকা আমও আছে, আর এর মধ্যে কিছু আম এই পলিথিন বাঁধার আগে কিছু আম ফেটে গিয়েছিল, সেই আমগুলো আমি হারভেস্ট করছি। এই আমগুলো মোটামুটি ভালো ওয়েট হয়েছে, কিন্তু ভিডিও শেষে দেখবেন আমগুলো হাফ কেজি, 500 গ্রাম, 450 গ্রাম এরকম হয়েছে। তো এগুলো কিন্তু এর থেকে বড় বড় আম আছে। অধিকাংশ আমগুলো কিন্তু হাফ কেজির উপরে হবে, যেগুলো এখনও আমি সংগ্রহ করে নেই। আমি নেক্সটে যেগুলো মোটামুটি আমার মনে হচ্ছে যে 10 থেকে 15 দিনের মধ্যে সমস্ত আমগুলো হারভেস্ট করতে হবে। শুধু আমার মাঝখানের যে আম গাছটা আছে কিউজাই, সেটা বাদে দুই পাশের দুইটা বাড়ি ফোর আম গাছ যেটা আছে সবগুলো আমি মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে হারভেস্ট করতে হবে। কারণ আমার আমগুলো মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। আর আমি পলিথিন বেঁধে এইবারই অ্যাট ফার্স্ট আমি পলিথিন বেঁধেছি। এটা বেঁধে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। এটাকে আরেকটু মডিফাই করে করতে হবে, সেটা আপনাদের সাথে যখন করব তখন শেয়ার করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার কিউজাই, দেখতে পাচ্ছেন দারুণ কালার আসছে, একদম হলুদ কালার। কিন্তু আমটা কিন্তু এখনও দর্শক পাকে নেই, কালার আসছে এখনও পাকে নেই। আমার কিউজাই আমগুলো মোটামুটি 1 কেজি আপ হয়ে গেছে। এই আমগুলো দেখতে পাচ্ছেন, কোনোটাই 1 কেজি, মনে হয় 1.5 কেজি হয়ে যাবে। এই যে এই আমটা দেখতে পাচ্ছেন, মনে হয় 1.5 কেজি হয়ে গেছে। আমটা এত বড়। আমি যখন হারভেস্ট করব এটা রিয়েল ওয়েটটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। দর্শক, আমগুলো যখন সংগ্রহ করবে তখন আমের যে বোঁটা আছে সেখান থেকে কিন্তু ছিঁড়বেন না, মিনিমাম 2 ফিট উপর থেকে ছিঁড়বেন। আমের যে ডালটায় আম ধরেছে সেই আমের ডালটা 1.5 থেকে 2 ফিট উপরে ডালটা ভেঙে দিবেন বা কেটে দিবেন। তাহলে ওখান থেকে নতুন কুশি জন্মগ্রহণ করবে এবং ওখান থেকে পরের বছর কিন্তু আম আসবে, এবং আম আসার সম্ভাবনা অনেক বেশি। দর্শক, আমার দেখেন এই আমগুলো বাড়ি ফোর মোটামুটি কালার চলে এসছে। তো মোটামুটি আমি এই আমগুলো যেটা মোটামুটি নরম হয়ে গেছে, আর কিছু কিছু আম পেকে এটা পলিথিনের মধ্যে ঝুলে আছে। দেখেন এই আমটা কিন্তু পলিথিনের মধ্যে নিচে পড়ে আছে, মানে এটা পেকে পড়ে আছে। খুবই সুন্দর, মোটামুটি হাফ কেজি ওয়েট এগুলো। পলিথিন বাঁধার মধ্যে কিছু উপকারিতা আছে, আবার কিছু অপকারিতাও আছে। অপকারিতা খুব একটা বেশি না। দর্শক দেখেন, আমি কিন্তু ডাল সহ কেটেছি, ডাল থেকে আমের বোটা থেকে উপরে কেটেছি, তাহলে ওইখান থেকে নতুন ডাল এবং কুশি জন্ম হবে, এবং ওখান থেকে কিন্তু মুকুল আসবে। অবশ্যই প্রত্যেকটা ডালের মাথাকে আপনারা কেটে দেবেন। দর্শক, আমগুলো কিন্তু খুবই ভালো হয়েছে আর কি। আমি কোনো প্রকার এই শুধু পলিথিন বাদে আমি অন্য কোনো প্রকার যত্ন এবার করতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ আমগুলো যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করবেন। দর্শক দেখেন, এই আমটা কিন্তু পেকে গেছে। আমি কিন্তু ডাল উপর থেকে এই ডালটা পেরেছি, অর্থাৎ আমরা পেরেছি, অর্থাৎ আমের বোটা থেকে 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট উপর থেকে ডাল ভেঙে দিতে হবে। দর্শক, যে আমগুলো আমি সংগ্রহ করেছি মোটামুটি এখানে 5.5 কেজি আম হয়েছে। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আরও একটি নতুন ভিডিওর করার আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।